আজকের এই দিনে স্থানীয় সরকার নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি এখন থেকে শুরু হয়ে গেল। ঠিক আছে, আমির জামাত ঘোষণা দিয়েছেন কেন্দ্রের পক্ষ থেকে, জেলা আমির সাহেব সহ সবাই হয়তো পেয়ে গেছেন যে আগামী স্থানীয় সরকার নির্বাচনে আমরা অংশগ্রহণ করব সর্বস্তরে। সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেম্বার, মেয়র যা আছে সব। কিন্তু বিএনপির কপাল খারাপ, আমাদের কপাল খারাপ না, জনগণেরও কপাল খারাপ না, কারণ যারা কথা দিয়ে কথা রাখে না কপাল তো তাদেরই খারাপ, নাকি বলেন? সংবিধানের কথা ওনারা বলেন, এটা সংবিধানে নাই, সংবিধানে নাই। তো সংবিধানে এটা বলা আছে, স্থানীয় সরকারের কিন্তু পড়ে দেখবেন, স্থানীয় সরকারের সর্বস্তরে নির্বাচিত প্রতিনিধিরাই দায়িত্ব পালন করবে। এটা তো সংবিধান। তা আপনারা অন্তর্বর্তীকালীন সরকার গেল, আপনি নির্বাচিত সরকার আসলেন, আপনার তো দায়িত্ব ছিল স্থানীয় সরকারের প্রতিটি স্তরে নির্বাচন আপনি দিয়ে দেবেন, নাকি বলেন? আপনি আবার প্রশাসক দিলেন কেন? প্রশাসক তো ছিলই, কি ছিল কিনা বলেন? তো প্রশাসক থাকার পরে আরেকটা প্রশাসক কেন দেবেন? আপনার এখতিয়ার আছে, আপনি ইলেকটেড গভর্নমেন্ট, আপনি নির্বাচন ঘোষণা করে দেন, জনগণ খুশি হতো, নাকি বলেন? জনগণ যাকে চায় তিনি নির্বাচনে গিয়ে বিজয়ী হতেন অথবা পরাজিত হতেন। এটা ঠিক হয়নি। আর তাও সে প্রশাসক যদি নিরপেক্ষ হতো, সবার মতামত নিয়ে হতো, পার্লামেন্টের অধিবেশন শুরু হয়ে পারলো না, তার আগেই একতরফা ঘোষণা হয়ে গেল, আমরা জানতেই পারলাম। ভাই আপনাদেরকে 3 কোটি ভোট দিয়েছে, আমাকেও তো 2 কোটি লোকেরা ভোট দিয়েছে, তা আমরা পরামর্শ হকদার না? আপনি দিয়ে দিলেন। তো দিলেন কি? সব কয়টা জায়গায় নিজের দলের লোক দিলেন। এটা কি গণতন্ত্র? এটা কি ডেমোক্রেসি? কর্তৃত্ববাদী সংখ্যাগরিষ্ঠতার জোরে দলীয় লোককে সব জায়গায় দেওয়ার ফ্যাসিবাদী চরিত্রের বিরুদ্ধেই তো আমরা আগস্টে আন্দোলন করেছি।